আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় হলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় হলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওদের ছাত্রদের এই রক্ত নিয়ে গুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কথা বলো, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেললে রেখে দিল্লি পালাইছে। তোরা তো মামা করিস না, তো তোর থুয়ে বলাইছে চাষটারে বসে চা খা, মা আসবে তোর মা মরবে লেগে আসবে। এবারে দেখলাম তোর মার যদি ফাঁসি না 3000 বার ফাঁসি হয়েছে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা তোদের মারার জন্য রেডি হয়েছে। মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও, যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেঙ্গি ভেঙে ফেলা দেবে। তোর মারা চিন্তা করতেছে তোদের কারণে মাছ যাচ্ছে না। মাও তো খারাপ আছে না, খারাপ করেই বাড়াইছে। আবার মামা বলতেছি মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবই না, যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম। আবার মামা করতেছে মা আসবে মরবে লেগে আসবে, ওর গোষ্ঠীর কেউ আসবে না। মাঝে মধ্যে হুমকি দিবে যে মাথা খারাপ করবে, ট্যাংরি বাটাম দিয়ে বাইরে ট্যাংরি ভেঙে ফেলা দেবে। আবার ডাক্তার ইসে ভর্তি করতে পারবে না। আবার মামা করতেছে ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস করতে থাকবে, একটা সুযোগ দিলে। ডাক্তার ইউনূস হাসেন না, আমার কথাটা বোঝেন। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস পড়ো। নির্বাচিত সরকার আসছে, যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। আবার মামা করো শাস্ত্রে বসে ব্যাক করো। বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছে, তোরা সে কাম করছিস। তোরা মা মানুষ নেই, বাপ মানুষ নেই, ভাই মানুষ নেই, আত্ম মানুষ নেই। আবার শাস্ত্রে বসে ভাই মামা করিস। এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে, তাছাড়া মার সাথে তোকে তার কথা কর। আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে থাকে। আমি কি খারাপ করছি না, কেউ আসলো না আসলো না, ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে, কোরআনের মাহফিলকে বাংলাদেশে চলে নাই কে? ও বাবা স্টেজে উঠেই সময় পাই নেই না, সে থুয়া মসজিদটাকে নাপাক করে থুয়া বুবু নাই। সেই অক্টোবরে তো শুরু করছি, রমজান মাসও বাড়ছে, তাহলে কি করবো? এখন 2-1টা লাগাইছে, একটাও খাইনি, বুঝুন না। না না, রোজা থেকে কি ওয়াশ করা যায় না? দিনের বেলাতে ওয়াশ করতে দেখেন নাই লাইভে, এখনকার করা যায়, কেমন না করলে করা যায় না। এই রে মানুষ রে, আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যে আপনাদের দুলসারে এই মসজিদটা যদি বাংলাদেশের নায়িকা আপনার মমতাজ আসিয়া যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো, তাহলে আপনারা কি মানা দিতেন? জোর কর। আপনারা বলতেন জীবন দেব, কিন্তু মমতাজের মতো নট থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কতক্ষণ? তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রাসূলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী নির্বাস করছে, একবারে রাস্তাঘাট পাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে। সেইটা যদি জাতীয় আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে ফরজ নামাজ পড়া যাবে। মসজিদ হইতে জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসে গায়া মসজিদটাকে নষ্ট করছে। মাত্র 40 জন মানুষ বদল মুসলমান হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম
কাছে জিজ্ঞাসা করলো নুহু রে, নুহু আলাইহিস সালাম যখন মান আমানা বিল্লাহ আল্লাহ যখন দাওয়াত দেয় আর নুহু আলাইহিস সালামের উম্মতেরা নুহু নবীকে এমন মারে নুহু আলাইহিস সালাম বাদান অজ্ঞান হয়ে যায়। দীর্ঘ সময় পর জিবরাইল আলাইহিস সালাম বাজান তাকে বাদান খেদমত করিয়ে বাদান সুস্থ করে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন নূহ রে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আপনি 950 বছর পর্যন্ত কলমা দাওয়াত দিলেন, এই মানুষেরা তো আপনার কথা শোনে না, কলমা পড়ে মুসলমান হয় না। এবার নূহ আলাইহিস সালাম বলতেছে এরা যদি না শোনে আমার বিশ্বাস এই যে ছোট ছোট বাচ্চারা জন্ম নিছে এই বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হবে। ও বাবা একদিন নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে আর শিশু একটা বাচ্চা বাদান বাবার সাথে যাচ্ছে। শিশু বাচ্চা বলে আব্বা এই লোকটাকে, বলে এই লোকটা হলো এই জামানার নবী নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর গায়ে মানুষ পাথর মারে, বলে হ্যাঁ নূহ নবীর গায়ে পাথর মারে। বলে আব্বা, আব্বার হাত ছেড়ে দিয়া এই বাচ্চাটা দুইটা পাথর তুলিয়া নূহ নবীর গায়ে পাগল মনে করে বাদান ঢেল মারছে। নূহ নবী সহ্য করতে পারে না, সিজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমার বিশ্বাস ছিল ছোট ছোট বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হইবে। ও মাওলা ছোট বাচ্চা বোঝে না, আমার নাম শুনছে পাথর তুলছে, পাথর তুলে আমার গায়ে পাথর মারছে। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি এই মানুষগুলিকে তুমি ধ্বংস করিয়া দেও। আমার আল্লাহ গজব দিয়ে প্লাবন দিয়া বর্ষা দিয়ে আপনার ওই জামানার পৃথিবীর যতগুলি মানুষ ছিল সব মানুষকে ধ্বংস করে দিল। কি একদিন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা বুড়ি একটা লাশ নিয়ে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা আপনি কেন কাঁদেন? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ একটা মিয়া দিয়েছে, সেই মিয়াটাকে আল্লাহ অল্প দিনের হায়াত দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে। বলে বুড়ি মা আপনার বয়স কত? আমার বয়স 500 বছর উপরে। আপনার মিয়ার বয়স কত? আমার মিয়ার বয়স 400 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বছর? এ বুড়ি মা 400 বছর হায়াত দিছে, তারপরেও তুমি মিয়ার জন্য কান্দো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। এবার বুড়িমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স 500 বছরের উপরে, আল্লাহ আমাকে নিল না, আর মাত্র 400 বছর বয়স দিতে আমার মেয়েকে নিয়ে গেল। আল্লাহ নবী বলে বুড়িমা আমার এমন একটা জামানা আসবে এই জামানার মানুষেরা বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা লাভ দিয়া দাঁড়াইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 50-এর সাথে দুইটা সহ আছে কিনা? আল্লাহ নবী বলে না না মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে ও নবীজি 50 বছর যদি হায়াত দেয় 50 বছর হায়াত দেখি তারা এই 50 বছর হায়াত কি তারা আপনার ঘর বাড়ি করবে, দেখে বলবে আল্লাহ নবী বললেন শুধু 50 বছরে শুধু ঘর বাড়ি ঘর সংসার করবে না, বিল্ডিং আপনার 20 তলা ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। আল্লাহ নবী বললেন যে ঘর করবে না 30 তলা ফাউন্ডেশন করবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। বুড়িমা ডেকে বলে নবী গো তারা কি বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বলবে, আল্লাহ নবী বললেন বুড়িমা তারা শুধু বিয়ে শাদী করবে না, তারা বিয়ে শাদী করবে তো করবে বিয়ে করিয়া নিজের বউ রাখিয়া আবার অন্য মহিলার সাথে পরকীয়া প্রেম করবে। আজকে সেই অবস্থা, সেই কথাটা এখন কিন্তু সত্য হতে চলেছে। কথা কন বাংলাদেশের শতকরা 90% ছেলেরা আর 90% মেয়েরা প্রেম আর ভালোবাসার মধ্যে জড়িত আছে। আর যারা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ শতকরা 40% পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ দিয়ে যে আরেকজনের বউর সাথে প্রেম করো, ও পরের গাড়ি দাবড়াতে ভালো লাগে না। না না পরের গাড়ি অত দাবড়াতে যাও না, নিজের দেশে নিজের দাদাওরা পরের গাড়ি দাবড়াতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জরিমানা দিতে হবে, সুদের মালা গলায় দিলে অপমান হবে, আর গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবে না। এই জন্য গাড়ি দিকে চালান, নিজের নেই চালান, পরেরটা চালায় না। কি
না না কথা তো কল ছাড় বলে স্টেডি করেছে রে তোমার স্টেডি হচ্ছে তো স্টেডি দেখলেন মারহাবা আল্লাহ বলেন قد أنزلنا عليكم لباسا আল্লাহ বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا তোমরা লিবাস পরিধান করো সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলেন হে বানি আদম তোমরা লিবাস পরিধান করবে মানুষ যেন তোমাদের বিপর্দাভাবে বাদাম দেখে না আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে কি রকম বাদাম বিপর্দা ভাই যখন ভাইয়ের সাপ বানাতে যায় ভাইয়ের সাপের হাতা হলো বাদাম ফুল বাবির যখন ব্লাউজ বানাতে যায় বাবির ব্লাউজের হাতা হলো বাদাম হাত কথা না কলি এমন অপমান করবো না আমি সত্য যদি বলি সত্যের কথা সাহায্য দিবে কথা বল আর ভুল বলে থাকলে আপনি প্রতিবাদ করবেন ভাই যখন শ্বাস বানায় ভাইয়ের সাথে হাতে হলো ফুল বাবির হাতে হলো হাত আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ কারণ উচিত ছিল বাবির হাতা হবে ফুল ভাইয়ের হাতা হবে বাদাল হাত কিন্তু উল্টো হয়ে গেছে ভাইয়ের যখন শাক বানাতে যায় হাতা হলো ফুল বাবির হলো বাদাল হাত আর ভাই যখন আপনার শাক বানায় আপনার সাথে ঝুল রাখে বাদাল কোমরের নিচ পর্যন্ত বাদাল ঝুল রাখে আর বাবির যখন ব্লাউজ বানায় বাদাল পেটের উপরে ঝুল কথা কন না কেন হাতা থাকে ফুল চুল থাকে বাদান কোমরের নিচে আর বাবির ব্লাউজ বানাইতে গেলে বাদান আপনার হাতা হয় হলো হাত আর আপনার ব্লাউজের চুল হলো বাদান পেটের উপরে বাইরে আপনার পেটটা রাখলেন আর বাবির পেটটা বাদান আগলা করে রাখলেন তালি বাই জামা দিয়া বাদান পেটটা রাখলেন বাইয়ের পেটের মধ্যে বাদান কি আছে বাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি পায়খানা আর পোশাক আর বাবির পেটের মধ্যে থাকে হবে হাফেজ কারি মাওলানা মুফতি ওইতে রাখে বাদান আগলা যুবকরা হয়ে যায় বাদান পাগলা পিছনে রাখছে বাদান আপনার ফাঁকা বাদান পিছনে রাখছে বাদান খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শাড়ি এখান থেকে এই পর্যন্ত বাদান আপনার ফাঁকা এরপরে যুবকদের বলে আস্তে আস্তে টাকা চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ করে খেয়ে ওই দিয়ে উত্তর ছাড়াও আমি তো ঠিক করবে এই ওয়াজ তো কোনো মাননা করবে চায় না আচ্ছা তেল তেলে ওয়াজ করে ও জাকারিয়া নবীর ওয়াজ আমি তো জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো বাতিলের সাথে অবস্থায় চিল্লে কোন ঠিক কিনা এই দেখেন আল্লাহ কি বলছে কোরআনে এখানে আলেম ওলামা আছে ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাবে কথা কার আল্লাহ সেই ইমাম কি এই মসজিদের ইমাম নাকি না মসজিদের ইমামের কথা বয় নাই আপনার এই যে আব্দুল আলিম ভাইয়ের বাড়ির মধ্যে 5 জন সদস্য আছে 10 জন সদস্য আছে তার মধ্যে এই হলো গার্জিয়ান সে হলো গার্জিয়ান না সে একটা ইমাম এরপরে আপনার গ্রামের মধ্যে বাদান আপনার এই গ্রামে বাদান আপনার 5,000 লোক আছে এই গ্রামের মধ্যে বাদান 2 জন ইমাম আছে এইটা হলো বাদান প্রধান আর পরামানিক যারা হলো বাদান আপনার গ্রামের প্রধান ওয়ার্ডের প্রধান হলো বাদান মেম্বার ইউনিয়নের প্রধান হলো বাদান আপনার ইউনিয়নের ইমাম হলো বাদান এই আপনার চেয়ারম্যান থানার ইমাম হলো এমপি আর রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা এ কথা না না এই আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও সেই ইমামটা হলো ওয়াজির ইমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম চেয়ারম্যান থানার ইমাম এমপি রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী সেই জিনিস বানাইতে গেলে আর 16টা বছর আমার মনোনীত এমপি আর মেম্বার ইমাম বানাতে পারেনি চিন্তা কর ঠিক কিনা আল্লাহ
ওদের আর সাবধান করা লাগবে না, ওরা প্রচুর সাবধান। ওরা সাবধান দেখে একটা ধরা পড়ে নাকি, ওরা এত সাবধান চুপ করে বসে আছে এখনো কুট্টি মেরে। আবার কোথায় আছে? এখানেই আছে। আবার সাবধান করবে চাচ্ছেন, রাগ করেন না, ওরা খুবই সাবধান। কথা কি বুঝতে চান না? তাহলে ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে ইমাম বানানো লাগবে। সুবহানাল্লাহ। আমার তো সিল মারা লাগে না, একটা ইমাম বানানো লাগে সিলের মাধ্যমে। এটা হলো ইমানের একটা অঙ্গ। ভোট কি? ইমানের একটা অঙ্গ, পবিত্র ভোট। ভোট করো ফরজ, ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। আপনি সেই ইমাম বানাবেন ভোটের মাধ্যমে, সেটা ফরজ হবে না কি হবে? নফল হবে নাকি? ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। সেই জিনিস 16টা বছর বানাইতে পারিনি, সেই জিনিস বানানো লাগে হলো সিলের মাধ্যমে। এখন আর সিল নাই, সেটা হলো কি? হাতে পাইটি পাইবি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে বিয়ের কল। এমন ভাবে সিস্টেম করছে, যেই জায়গায় টিভি দিবেন সেই জায়গায় ওইতে, সেই জায়গায় ওইতে। এটা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো। এত ভাইয়ের কথা বলা লাগে নাকি? আহা, আমাদের এলাকায় একটা লোক ভোট দিবে যাচ্ছে, বুড়ো মানুষ, যে কই যাও কা ভোট দিতে গেছে। কাউ চাচা তোমার ভোট হয়ে গেছে। কাউ কি বাবু? কখন হয়েছে? কাটাতে হয়েছে। কাকার জীবন ধরা ভোট দিলেন দিনে, কাই সরকারের সময় ভোট রাইতেই হবে। আচ্ছা, তখন ওই চাচা বলতে, চাচা তাড়াতাড়ি বাদ যাও। চাষি জানি আসে না, নিষেধ করেন। চাষি এসে ঘুরে যাবে, চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করবে না। তাও আগে লজ্জা নাই, তাও ওদের লজ্জা ছিল না। আবার একজনের পথে আর একজন দিচ্ছে। আচ্ছা, আব্দুল আলিম দায়ের আব্বার নাম কি? পাশান সর্দার। এখন আব্দুল আলিম দায়ের ভোট যদি কেউ দিতে যায়, তাহলে বলতে হবে আমার নাম আব্দুল আলিম, বাবার নাম পাশান সর্দার। কথা কর, তাহলে তোর কি পাশান সর্দার জন্মাইছে? বাপের জায়গা আব্বা, আমি ভোট দিছি, 10টা ভোট দিছি, বাবা থ্যাংক ইউ। তো তোর বউ কি পাশান সর্দার হাতে দিছিস নাকি? যে একজনের ভোট আর একজনের 1 নম্বর চালো। রাস্তা দিয়ে গাড়ি চালালে দেখলেই বোঝা যায় যে ছেলেটা কেমন জাতের ছেলে, ওর মা কেমন, ওর বাবা কেমন। কথাও করে ধান চালে, ধান বোঝা যায় যে ভবিষ্যৎ ছেলেটা কেমন হবে, ওর মা কেমন, ওর বাপ কেমন। ওইখানে কি সাইনবোর্ড লিখে দেওয়া লাগে নাকি? ভাই রাগ করতেছে। আমার কথা পয়েন্টে পয়েন্টে মিলে দেখেন, হয়তো জীবনে আনবেন না, তবে আজকে হক কথা বলার জন্য আজকে বলি তো বলি। একটা তো চা খাওয়ালেন না ভাই? না না, খাওয়া লাগবে না, আমি তো বলছি। আমি বলিও সময় পেলাম না, পাম দেওয়া শুরু করে দেন দেন। এতক্ষণ করতে বললো না। সেই অক্টোবরে তো শুরু করছি, রমজান মাসও বাড়ছে, তাহলে কি করবো? 2-1টা লাগাইছে, একটাও খাইনি, বুঝুন না। না না, রোজা থেকে কি ওয়াশ করা যায় না? দিনের বেলাতে ওয়াশ করতে দেখেন নাই লাইভে, এখনকার করা যায়, কেমন না করলে করা যায় না। এই রে মানুষ রে, আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যে আপনাদের দুলসারে এই মসজিদটা যদি বাংলাদেশের নায়িকা আপনার মমতাজ আসিয়া যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো, তাহলে আপনারা কি মানা দিতেন? জোর কর। আপনারা বলতেন জীবন দেব, কিন্তু মমতাজের মতো নট থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কতক্ষণ? তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রাসূলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী নির্বাস করছে, একবারে রাস্তাঘাট পাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে। সেইটা যদি জাতীয়, আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে ফরজ নামাজ পড়া যাবে। মসজিদ হইতে জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ, সেই মসজিদে মমতাজের মতো নাই
না সে থুয়া মসজিদটাকে নাপাক করে থুয়া বুবু নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কোথায় হলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় হলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে ছাত্রদের এই রক্ত নিয়ে গুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কথা বলো কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ও দলের মানুষকে ফেললে রেখে দিল্লি পালাইছে তোরা তো মামা করিস না তো তোর থুয়ে বলাইছে চাষটারে বসে চা খা মা আসবে মা তোর মা মরবে লেগে আসবে এবারে দেখলাম তোর মার যদি ফাঁসি না 3000 বার ফাঁসি হয়েছে তোর মা মরবে লেগে আসবে তোর মা তোদের মারার জন্য রেডি হয় মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেঙ্গি বাইরে ভালো লাগবে তোর মারা চিন্তা করতেছে তোদের কারণেই মা আজ যাচ্ছে না মা তো খারাপ আছে না খারাপ করেই বাড়াইছে আবার মা বলতেছি মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবোই না যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম আবার মামা করতেছে মা আসবে মরবে লেগে আসবে ওর গোষ্ঠীর কেউ আসবে না মাঝে মধ্যে হুমকি দিবে যে মাথা খারাপ করবে ট্যাংরি বাতাম দিয়ে বাইরে ট্যাংরি ভেঙে ভালো দিবে আবার ডাক্তার ইসে ভর্তি করতে পারবে না আবার মামা করতেছে ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করতে থাকবে একটা সুযোগ দিলে ডাক্তার ইন্নুস হাসেন না আমার কথাটা বোঝেন ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো নির্বাচিত সরকার আসছে যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে আবার মামা করো শাস্ত্রে বসে ব্যাক করো বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছে তোরা সে কাম করছিস তোরা মা মানুষ নেই বাপ মানুষ নেই ভাই মানুষ নেই আত্ম মানুষ নেই আবার শাস্ত্রে বসে ভাই মামা করিস এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে তাছাড়া মার সাথে তোকে তার কথা বল আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে থাকে আমি কি খারাপ করছি না কেউ আসলো না আসলো না ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে কোরআনের মাহফিলকে বাংলাদেশে চলে নাই কে ও বাবা স্টেজে উঠেই সময় পাই নাই